দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন এবং শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন। তার যে গাড়িটি সাদা যে গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তিনি ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন ঠিক কবরের ঠিক সামনে। আমরা একটু দূর থেকে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে ব্যাপক পরিমাণ নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং ঠিক সামনেই তারেক রহমান কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন। তার যে সাদা যে টয়োটা গাড়িটি রয়েছে, বুলেট প্রুফ গাড়িটি রয়েছে, সেটি প্রোটোকলের সাথে কিছুক্ষণ আগেই এখানে প্রবেশ করে। যতটুকু আমরা জানতে পারছি আজ সকাল 10টায় এখান থেকে তার যে গুলশানের যে বাড়িটি রয়েছে সেই গুলশানের বাড়িটি থেকে তিনি বের হন। গুলশান থেকে বের হয়ে পরবর্তী তিনি হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি রওনা করেন এবং এখান থেকে তার নির্বাচন কমিশন অভিমুখে তার যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি ভোটার হবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ঢাকা মহানগরের ছাত্রদলে যারা রয়েছেন তারা এখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার যে গাড়িতে ফুল ছিটিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িটি ঘুরছে, অর্থাৎ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেই তিনি এখান থেকে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িটি ঘুরছে, অর্থাৎ বেরিয়ে যাওয়ার জন্য গাড়িটি প্রস্তুত হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। তার যে সাদা গাড়িটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই কবর জিয়ারত শেষে তিনি বের হবেন। তার যে আগমন উপলক্ষেই ছাত্রদল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের ছাত্রদলের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে তাকে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবনটি রয়েছে সেখানে তিনি ভোটার হবেন এবং সেখানে তিনি আজকে তার যে পরবর্তী যে কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে সম্পন্ন করবেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িটি ভিতরে ঢোকানো হচ্ছে, অর্থাৎ যাতে তারেক রহমান সম্পূর্ণ নিরাপত্তা প্রোটোকলের মাধ্যমে তিনি যাতে বের হতে পারেন সেই জন্য সেই উদ্দেশ্যে তার যে বুলেট প্রুফ গাড়িটি রয়েছে আর টয়োটার যে দর্শক আমরা সরাসরি রয়েছে এই মুহূর্তে, সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে থেকেই শাহবাগে অবস্থান করছিলেন এই ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং তারা আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিছুটা শাহবাগের অংশ তারা ছেড়ে দেন এবং পরবর্তীতে শাহবাগ ছেড়ে তারা চলে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে, সেখানে তারা অবস্থান করছেন। অর্থাৎ তারেক রহমানের চলে যাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এবং সেখান থেকে তারা পরবর্তীতে শাহবাগে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমান সহ পুরো বিএনপি এবং ছাত্রদল শরীফ ওসমান হাদিকে ধারণ করে বলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে এখানে এসেছেন এবং এখানে এসে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে তার কবরের পাশে দোয়া করছেন, যেটি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ যতটুকু সম্ভব নিরাপত্তা প্রোটোকলের বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে তার সাদা গাড়িটি রয়েছে সেই সাদা গাড়িটি প্রস্তুত রয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি কবর জিয়ারত করে এখান থেকে চলে যাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা মহানগরের বিভিন্ন ছাত্রদলের ইউনিট তারা সকাল থেকে আজকে এখানে অবস্থান করেছে। প্রস্তুত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি এখনই এখান থেকে বের হবে। সাদা সেই গাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সাদা সেই ফুলে মোড়ানো ফুল ছিটে দেওয়া গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবে, যেটি আমরা ধারণা করতে পারছি এই মুহূর্তে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন বলে ছাত্রদলের নেতাকর্মীরা তারা স্লোগান তুলছেন। তারেক রহমান স্লোগানে মুখরিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদলের ব্যাপক আয়োজন আমরা লক্ষ্য করতে পারছি।
তারেক দর্শক, আমরা দেখছি তারেক রহমানের গাড়িটি এখানে রয়েছে। দেখাতে চাই তারেক রহমানের দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের যে গাড়িটি প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। কিছুক্ষণের মধ্যে কবর জিয়ারত করে তিনি বের হবেন নির্বাচন কমিশনের ভবন অভিমুখে এবং সেখান থেকে তিনি পরবর্তীতে তার যেই ভোটার আইডি কার্ডের যাবতীয় কার্যক্রম সেগুলো তিনি সম্পাদন করবেন এবং এরপর তার একটি কর্মসূচি ছিল, সেটি হচ্ছে যে পঙ্গু হাসপাতাল ছিল সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত ছিলেন তাদের সাথে দেখা করার। তবে পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি মিডিয়া সেল থেকে, তিনি পরবর্তীতে এভার কেয়ার হসপিটাল যাবেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে। বিগত তিনি ঢাকায় আসার পর থেকেই, তার দিন দেশে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকালকে তিনি তার বাবা এবং বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে কবর তিনি জিয়ারত করেছেন এবং পরবর্তীতে কবর জিয়ারত করার পরে তিনি সাভারে যান এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি সেখানে গিয়ে যে মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের যে স্মৃতিসৌধ সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাসে বসে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি যেই স্মৃতিসৌধের যে নোটবুক সেখানে তিনি লিপিবদ্ধ করেন। বিএনপি নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি স্থায়ী কমিটির নানান যারা সদস্য রয়েছেন তাদের অধিকাংশই আজকে এখানে উপস্থিত হয়েছেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন। এছাড়া আরও রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। দর্শক, সরাসরি রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করে তিনি, আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছিলেন। এছাড়া তারেক রহমান যখন বাংলাদেশে আসেন তার প্রথম প্রত্যাবর্তনের ভাষণেও তিনি শহীদ শরীফ ওসমান হাদিকে তিনি স্মরণ করেন। পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমরা যেটি বুঝতে পারছি যে তারেক রহমান তিনি এখান থেকে এই স্থানটি ত্যাগ করবেন। দীর্ঘ 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার প্রবেশ এবং তার প্রবেশ শেষে তিনি এখন চলে যাচ্ছেন। নিরবিচ্ছিন্ন নিরাপত্তা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, এখনও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর, তার মৃত্যুর পর আমরা দেখেছিলাম যখন তাকে এখানে শায়িত করা হয়, তাকে শায়িত করার পর প্রতিনিয়ত এখানে মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছিলাম, যেটি নিয়ে দেশ এবং বিদেশে ব্যাপক আলোচনা হয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে এসেছেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির অভিভাবক হিসাবে যাকে বলা হয় বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি তার যে স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণেও সেখানে তিনি শরীফ ওসমান হাদির কথা তিনি উচ্চারণ করেছেন এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচার আমরা বিএনপির পক্ষ থেকেও আমরা দাবি শুনতে পাচ্ছি। আশপাশে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন, তারা স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।
তারেক রহমান স্লোগানে মুখরিত পুরো এলাকা। ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান তুলছেন। কবর জিয়ারত শেষে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তার গাড়ি বহরে উঠে এখান থেকে চলে যাবেন। তারেক রহমান তার গাড়ি বহর থেকে রওনা হয়েছে। পুরো নিশ্চিত নিরাপত্তা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদের ছাদ এবং চারুকলা ইনস্টিটিউটের সংলগ্ন ভবনটির ছাদ সহ বিভিন্ন উঁচু ভবনের ছাদে আমরা পুলিশ সদস্যদেরকে মোতায়েনরত অবস্থা দেখতে পাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই এখনই আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তার গাড়ির কাছাকাছি তারেক রহমান চলে এসেছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে, আর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান কিন্তু আসছেন, এখনই তিনি গাড়িতে উঠবেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান চলে এসেছেন। দর্শক, কতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান তাকে নিরাপত্তা প্রোটোকলের মাধ্যমে, দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি গাড়ির সামনে এসেছেন। নিরাপত্তা প্রোটোকলের মধ্য দিয়ে তারেক রহমান যাচ্ছেন গাড়ির ভিতরে। দর্শক, তারেক রহমান হাত নাড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। আমরা দেখতে পাচ্ছি তিনি মোনাজাত করার কথা বলছেন। তারেক রহমান কিন্তু তিনি হাত উঁচিয়ে দোয়া মোনাজাত করার ইশারা কিন্তু দিয়েছেন। দেখতে পাচ্ছি আমরা তারেক রহমানকে। গাড়িতে ওঠার সময় তিনি গাড়ির ঠিক দরজার একটু উপরে উঠে তিনি হাত নাড়িয়েছেন। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানকে বহনকারী গাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছে নির্বাচন গাড়িতে ওঠার পরেই তারেক রহমান বের হয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক, গাড়িতে উঠেছেন তারেক রহমান এবং তার গাড়ি বহরটি যাচ্ছে এখন নির্বাচন কমিশন অভিমুখে এবং সেখানে তিনি তার পরবর্তী কার্যক্রম সম্পাদনা করবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা বিশেষ নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহরটি নিয়ে যাওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তারেক রহমান যাচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা রয়েছেন সামনে, সিএসএফ সদস্যরা রয়েছেন, এসএসএফ সদস্যরা রয়েছেন, বিজিবি পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীরা রয়েছেন। তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান গাড়ির ঠিক সামনে অবস্থান করছেন। বুলেট প্রুফ তার যে গাড়িটি রয়েছে সেটিতে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা দূর থেকে জনস্রোতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারেক রহমানের গাড়িকে কেন্দ্র করে দর্শক, তারেক রহমানের গাড়িটি যাচ্ছে, গাড়ির চারপাশে জনস্রোতে পরিণত হয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ব্যাপক জনস্রোত তারেক রহমানের গাড়িকে কেন্দ্র করে, অনেক যার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে। আমরা কিন্তু সেই তারেক রহমানকে বহনকারী গাড়িতে দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন জনস্রোত নিয়ন্ত্রণের। তারেক রহমান দেখতে পাচ্ছি তিনি কিন্তু গাড়ির ভিতরে রয়েছেন। তারেক রহমানকে দেখতে পাচ্ছি আমরা গাড়ির ভিতরে, তিনি হাত নাড়াচ্ছেন। তারেক রহমান বহনকারী গাড়ি ওয়েলকাম ওয়েলকাম দর্শক বের হয়ে যাচ্ছে তারেক রহমানের গাড়িটি। এই গাড়িতে রয়েছেন তারেক রহমান রহমানকে বহন এবং নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। বাহিনী পুরো জনস্রোতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হচ্ছে তাকে নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং চলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গাড়ি ঘিরে ফেলছে এবং এখান থেকে গাড়ি যাবে নির্বাচন কমিশনে। দর্শক সরাসরি দেখার চেষ্টা করছিলাম তারেক রহমানের গাড়ি বহর থেকে। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব তার যে গাড়ি বহরটি সেটা কিন্তু চলে যাচ্ছে ইতিমধ্যেই। আপনারা রাস্তার দুই পাশে সরে যান, রাস্তার দুই পাশে সরে যান, আমাদের বহরকে যেতে দিন।